বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, তার পোশাক হবে ব্ল্যাক, কালো তার পোশাক, দেহের রং হবে নীল। হাদিসে আসছে তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা এটা থাকবে আকাশ বড় বিশাল। এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী, বেনামাজি মহিলা, বেনামাজি মেয়ে, তার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে। ডানে বামে সামনে পেছনে থর 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 করে কাঁপবে। আর তার যে রুহুটা আছে, এই রুহুটা বের হতে চাইবে না। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি রুহ বের হয়ে আয়। একটা ধমকে বেনামাজি রুহটা থর থর করে কাঁপবে। ডানে যাবে, বামে যাবে, পেছনে যাবে, but he will never ever able to be escaped from the death, because Allah has mentioned in Surah Al-Jumu'ah, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ও নবী, আপনি উম্মতদেরকে বলেন তারা কি মৃত্যুর থেকে পালাতে চায়, বাট এটা কোনো সম্ভব নয়। যে যেখানেই পালাক না কেন তাকে মৃত্যু দিয়ে পাকড়াও করবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তার রুহুটা বের হবে। At the same time, আমার বাম হাত দেখেন, look at my left hand please everyone. মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন করে ঠাস করে একটা থাবাও করে, এক থাবায় তার রুহুটা টেনে হিচড়ে বের করে। আর হাদিসে আসছে যখন তার রুহুটাকে বের করা হবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ ছাগলটার কষ্ট হয়, বেনামাজির রুহু যখন বের করা হবে ওই ছাগলের চাইতে বেনামাজি বান্দার 70 গুণ বেশি কষ্ট হবে। 70 গুণ বেশি কষ্ট হবে। ভাবেন না এই কষ্ট কাকে বলে। Just try to feel it. Just try to realize. একটু ভাবেন না যে আমি নামাজ না পড়লে আমার মৃত্যু কেমন হতে পারে। যখনই রুহ কবজ হয়ে যাবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবন শুরু।